বললাম না এটা দেবো। এসে গেলাম প্রিয়াংশুর ভাত নিয়ে। অসাধারণ অসাধারণ। চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবার সামনে। কালকে যে ব্লগটা কমপ্লিট হয়নি, আজকে সেই ব্লগটা কমপ্লিট করছি। সো দ্য নেক্সট ডে সকাল সকাল একটা সুন্দর দৃশ্য দেখিয়ে আপনাদের শুরু করলাম। সকালটা অ্যাকচুয়ালি আপনাদের শুরু করলাম, বাট আমার ব্লগটা দুপুর থেকে হচ্ছে। কালকে যে ডক্টর দেখিয়ে এসেছি, তারপরে কি করলাম, আগের দিন দেখিয়েছিলাম না যে আমি চিংড়ি মাছের মিশ্রণটা বানিয়ে রেখেছি, ওটা বেটে নিলাম। বেটে নিয়ে কিছু কাঁচা চিংড়ি মাছ নিয়েছিলাম, ধুয়ে ওটাও বেটে নিলাম। বেটে নিয়ে ভালো করে মিক্সির জারটা আবার ধুয়ে ওর মধ্যে কিছু আমন্ড আর কাজু আর টক দই আর এক টুকরো আদা ছিলে দিয়ে দেবো। দিয়ে ওটা একসাথে পিষে নেব। এই পেস্টটা গ্রেভির জন্য বানালাম। আর আগের চিংড়ি মাছটা, কাঁচা চিংড়িটা বেটে নিলাম, যেইটা আমি আগের দিন বানিয়েছিলাম পুরটা, ওটাকেও বেটে নিয়েছিলাম। তো তার মধ্যে আর একটু কাঁচা চিংড়ি দিলে পরে না আর একটু ভালো লাগবে খেতে। আর আপনাদের দেখাচ্ছি এই যে সামনে থেকে। আপনারা না এই রান্নাটা ফ্রেশ ক্রিম বা দুধের যদি ওই যে মালাইটা যদি থাকে না ঘরে, আর যদি না থাকে তাহলে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। আর যদি দুধের মালাইটা থাকে অবশ্যই দেবেন, খুব ভালো লাগে। এই সব রান্নাতে একটুখানি মালাই টাইপের, একটু ক্রিম টাইপের থাকলে পরে ক্রিমি টেক্সচার হয়। আর এইবারে আমি কড়াইটা বসিয়ে নিয়ে ফার্স্টে চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে এখন আমি এক এক করে জিনিসগুলো দেবো, যে বাটাটা বেটে রেখেছিলাম সেটা দেবো। আগে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে ওই যে বেটে রেখেছিলাম বললাম পটলের ভেতরের এটা শাঁসটা বা মাংস বলতে পারেন, বীজটা, তার সাথে চিংড়ি মাছটা একসাথে ভেজেছিলাম ওটা। আর এখানে কাজু আর কিশমিশ কুচি করে নিয়েছিলাম জলে ভিজিয়ে রেখে, ওটাকেও দিয়ে দিলাম। এর মধ্যে চিংড়ি মাছ যেটা কালকে আপনারা মনে করুন আপনাদের বলেছিলাম যে ভেজে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে বাটিতে এবারে উঠিয়ে নিচ্ছি। এরপরে একটা অন্য রান্না এসে গেলাম, এই যে পাঁপড়। আজকে বলেছিলাম দুটো রান্না করব, কয়েকটা রান্না করব। তো তার মধ্যে পটলের এই খোসা বাটাটা হচ্ছে না, কারণ খোসা বাটাটা পোস্টপন্ড। এখন আমি পাঁপড়ের ডালনা আপনাদের সাথে শেয়ার করছি। যারা যারা পাঁপড়ের ডালনা খাননি, তা একবার এমনি করে খেতে পারেন। এটা আমার শাশুড়ি মায়ের রান্না, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সিম্পল, কোনো রকম রকেট সায়েন্স তো নয়। যে রান্নাও পারে না সেও পারবে। সামান্য ঘরের যে কোনো যে মশলা থাকে সেটা দিয়ে হয়। পাঁপড়গুলো ভেজে নেব। ঝাল পাঁপড় পছন্দ করলে ঝাল পাঁপড় দিতে পারেন, আর আমি তো নর্মাল পাঁপড়টা দিয়েছি। আর আলু ওই যে আগের দিন সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটা গোটা জিরা ফোড়ন দিলাম তেলে, ওটা দিলাম। এরপরে এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি, সেটা হচ্ছে জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন, হলুদ, মিষ্টি চিনি, আর তারপরে ওটার মধ্যে টমেটো কেটে দিয়ে দেবো। বা সিম্পল এই মশলাটা একটু জলে গুলে ওটার মধ্যে দিয়ে দেবো। তেলটা বেশি দিইনি। এর মধ্যে একটু কড়াইটা ফাঁকা করে ওর মধ্যে দিয়ে এই যে নাড়িয়ে নিয়ে, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিলাম না, দরকার নেই। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেবো, ততক্ষণে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে, আলুটা আগে থেকেই সিদ্ধ ছিল, আর আমি না একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। আলুটা আগে থেকে সিদ্ধ ছিল, সুসিদ্ধ ছিল, জাস্ট একটুখানি ওর ভেতরে গ্রেভিটা ঢুকবে। এই যে শুকিয়ে গেল, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আবারও একটুখানি গন্ধটা নিলাম, হ্যাঁ, যে ভাজা ভাজা গন্ধটা এসছে কিনা। একটা হয় না পোড়ার গন্ধ, একটা হয় ভাজার গন্ধ, কাঁচা গন্ধ যাতে কেটে যায়। দেখলাম সুন্দর গন্ধটা এসছে। এরপরে আমি এটা একটুখানি ফুটিয়ে নেবো, জলটা একটুখানি ফুটতে স্টার্ট করবে, তারপরে পাঁপড়গুলো দিয়ে দেবো। এবারে ঢাকনাটা খুলছি, এই দেখুন বেশ অনেকটা জল কমেছে। এরপরে এর মধ্যে পাঁপড়গুলো দেবো। আর এই রান্নাতে অবশ্যই, আমরা নিরামিষ রান্নাতে ঘি গরম মশলা দিই, তো অবশ্যই ঘি গরম মশলা দেবেন, ভালো লাগবে খেতে। আর মশলার মধ্যে বললাম না বাড়িতে যেগুলো থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, টমেটো, এগুলোই। আর ওপর থেকে এই যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। বাস, এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। আপনারাও বাড়িতে বানান আর বলবেন, জানাবেন যে কেমন হয়েছে। আর মাঝে মধ্যেই তো আমার মায়ের হাতের রান্না, আমার শাশুড়ি মায়ের হাতের রান্না আপনাদের শেয়ার করি। চলুন এবারে চলে যাই ঘরের ভেতরে। ঘরের ভেতরে গিয়ে কী করবো, ওই যে পুরটা বানিয়েছিলাম, ঠান্ডা হতে রেখেছিলাম। ঠান্ডা হতে রেখে আমি পাঁপড়ের তরকারিটা করে নিলাম। ভাত তো আমার আগেই হয়ে গেছিলো, আগের দিন ব্লগে দেখেছিলেন যে আলু সিদ্ধ, ভাত, এগুলো আমার অনেকটা হয়ে গেছিলো। যাই হোক, এই যে কাঠিগুলো বের করে নিচ্ছি, টুথপিকগুলো বের করে নিচ্ছি। বার করে নিয়ে এরপরে আমি কীরকম কী করছি আপনাদের সাথে শেয়ার করছি। এই পুরটা বিশ্বাস করুন অসাধারণ খেতে হয়েছিল, অসাধারণ। কী ছিল না ওর মধ্যে, চিংড়ি মাছ, নারকেল কোড়া, কাজু বাদাম, কিশমিশ, চিংড়ি মাছ আবার ভেজে নিয়ে টুকরো টুকরো করে নিয়ে সেটাকে আবার দেওয়া ছিল, সব কিছুই ছিল।
তাই জন্য খুব ভালো লেগেছে। এই যে পুরটা এমনি করে ঢুকিয়ে নিচ্ছি, আর পটলগুলো আমি ধুয়ে উল্টো করে রেখে একটুখানি শুকিয়ে নিয়েছিলাম। এরপরে ভালো করে আমি পুরগুলো ঠেসে ঠেসে ঢুকিয়ে দেবো। চিন্তা করবেন না, পুর বাড়ি মানে বেরিয়ে আসলে পরে সেটাও আমি কি করে টেকনিক আপনাদেরকে দেখিয়ে দেবো, যে কি টেকনিকে আপনারা পুরগুলো আবার ঢুকিয়ে নিতে পারেন। এখন আমি ভালো করে ঠেসে ঠুসে পুর মানে ভরে নিয়ে পটলের ভেতরে পটলকে ঢাকনা লাগিয়ে তার উপরে টুথপিক দিয়ে এই রেডি করে নেব। এই যে হয়ে গেল। আর আমার মা তো একটু নিরামিষভাবে বানাতো, তো সেটার পদ্ধতিটাও বলে দেবো কিরকম কিরকম বানাতো। আমি পরপর করছি। আগে আমার ভিডিওটা করে দিল হচ্ছে প্রিয়াংশুর বাবা মানে মিস্টার মুখার্জি। এখন একটা ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে একজন ভিডিও করছে। আপনারা ভিডিওর শেষটাতে, এই ভিডিওর শেষটাতেই বুঝতে পারবেন। দেখুন, বুঝতে পারলেন? ছোট্ট মানে জুনিয়র মিস্টার মুখার্জি করলো। এই যে প্রত্যেকটা পটল আমার রেডি হয়ে গেল। এবারে সোজা রান্না করে কড়াইটায় তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আবার পটল দেওয়া হয়ে গেছে, ততক্ষণে প্রিয়াংশু দেখেছিল, ভুলে গেছিলাম। তো কেমন করে দিয়েছে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। একটু নুন ছড়িয়ে নিয়েছিলাম, ভালো করে নুনটা এরকম হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। এরপরে জাস্ট ভাজা করা, একটু অল্প আঁচে করবেন, পটলগুলো মানে সুসিদ্ধ হয়ে যাবে, তাহলে আর ঝোলে বেশিক্ষণ রাখতে হবে না। বাস নাড়াচাড়া করে নিচ্ছি, খুব সাবধানে নাড়াচাড়া করবেন। আর এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম হচ্ছে, যদি কোনোভাবে মশলা বেরিয়ে যাচ্ছে, ঢাল আর তরোয়ার নিয়ে রান্না করতে নেমেছেন, এই যে এই সাহায্য, এমনি করে সাহায্য নেবেন নিজের ঢালের মানে তরবারে নিয়ে, ঢালটার সাথে তরবারটা কি কাজ করে, এমনি করেই না কাজ করে। উঠিয়ে নিলাম সব কটা পটল, খুব সুন্দর করে সেট করে নিলাম। তারপরেও যদি লাগে তাহলে হালকা ঠান্ডা হলে ওটাকে ঠিক করে নেবেন। কড়াইটা এক্সট্রা তেলটা সরিয়ে নিয়ে ভালো করে একটু ধুয়ে কড়াইটা ঠান্ডা হলো, তারপরে ধুয়ে নিয়ে এখানে কি দিয়েছি সেই মশলাটাও বলছি। গোটা গরম মশলা দিয়েছি, তার মধ্যে ওই জিরে ধনের গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি, টমেটো দিইনি কিন্তু। আর তার মধ্যে নাড়াতে একটুখানি কাঁচা গন্ধটা যেতে আমি এই যে দই, কাজু, আমন্ডের পেস্টটা দিয়ে দিলাম। বাস দিয়ে ভালো করে নাড়ালাম, নাড়িয়ে নিয়ে নাড়াতে হবে কিন্তু না নাড়ালে না বাদাম বা কাজুর যে পেস্টটা হয় না, সেটা কিন্তু কড়াইয়ের নিচে ধরে যাবে। তাই জন্য হাতটা আপনাকে চালাতে হবে। আমার মনে হলো আর একটু জল লাগবে, বাস জল দিয়ে একটু নাড়ালাম। আর একটু মনে হলো টক মিষ্টির জন্য একটুখানি টমেটো সস দিলে ভালো হয়। কেন বলুন তো, টমেটোটা না মানে ভালো টক ছিল না, তাই জন্য ভালো লাগেনি। ওই যে আমি মিশ্রণটাতে দিয়েছিলাম, এটার মধ্যে দিইনি। এবারে পটলগুলো ডুবিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে ভালোবেসে আপনারা কিন্তু রান্নাটা করবেন, নয়তো সব গন্ডগোল হয়ে যাবে, ঘেটে খাওয়া হয়ে যাবে। সে ঘেটে খাওয়া থেকে বাঁচার জন্য এমনি করে। আর এই যে বাকি মিশ্রণটা দেখেছিলেন, কিচ্ছু না, এর মধ্যে দিয়ে দেবো। এটা আপনারা যদি কোনো কিছু নিয়ে মানে আলুর পুর দিয়ে বা কোনো কিছু দিয়ে চপঠাপ বানাতে চান তো চপঠাপ বানাতে পারেন। তো আমি করবো না, এটার মধ্যে দিচ্ছি। অসাধারণ লাগে, গ্রেভিটাও থকথকে হয়ে যায়, মানে থিকনেস এসে যায় গ্রেভিতে। আর খেতে প্রত্যেকটা বারে মনে হবে যে আরেকটু খাই মানে। আর তার মধ্যে চিংড়ি মাছের চাংসও আছে বলেছি, কাজু কিশমিশও আছে, ওই গ্রেভিটাতে পুরো ভরে থাকবে। অসাধারণ হয়েছে, মানে আমি তো বলছি, আমি এখন বলছি এখনও আমার জিভ থেকে লোল পড়ছে, মানে এত ভালো হয়েছিল। কমপ্লিট হয়ে গেল আমার পটলের দোরমা। কেমন লাগছে আপনারা জানাবেন। খাটনি আছে বটে রান্নায়, কিন্তু ওই যে একটু খাটলে পরেই স্বাদ, আর পরিবারের মুখে একটু হাসি ফোটে, তাই জন্য এসে গেলাম প্রিয়াংশুর ভাত নিয়ে। ভাত, পটলের দোরমা, পাঁপড়ের তরকারি। এটা ওর বাবার খুব পছন্দের তরকারি, এটা আমি ইচ্ছা করে বানালাম। কেমন লাগছে আজকে থালিটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। প্রিয়াংশুর কেমন লাগছে থালিটা দেখতে? ভালো। চলুন খাওয়ানো যাক। এবার দেখি প্রিয়াংশুর কি বলছে। আমি পাঁপড়ের তরকারিটা নিচে রাখলাম, পটলের দোলমাটা একটু ভাতটা এমনি করলাম, মানে একটু ভাঙলাম। একটা পটল এখান থেকে উঠিয়ে নিই, তো গরম অনেক, অল্প একটুখানি ঝোল নিই, মানে গ্রেভিটা নিই, মেখে দেখা যাক। আচ্ছা, একটু লেট হয়ে গেছে, ক্যারাটে ক্লাসে যাবে, খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে ক্যারাটে ক্লাসে যাবে। লেট হওয়ারই কথা, অনেক কিছু ছিল, আপনারা ভালো করেই জানেন, আগের ব্লগে তো দেখেইছেন। ভ্যাকসিনেশন, তারপরে এইসব। কাঠিটা বের করে দিলাম, এই যে বাদ দিয়ে দিচ্ছি। আগে খাওয়াই, এবারে চলুন। সোনা সামনে এসো, নাও। জাস্ট গ্রেভিটা দিয়ে মাখলাম, কেমন না? এবারে পটলটা ভেতরটা খাওয়াতে হবে। এই যে পুরো ভরে আছে, ও তো এমনি ফট করে কামড়ে খেতে পারবে না, একটুখানি কেটে ওটার ভেতর থেকে পুর নিয়ে তারপরে ওকে খাওয়াতে হবে। একটু গরম আছে এখন পুরটা। তরকারিটা বানাতে হয়েছে না, নাও। কেমন? ভালো, খুব ভালো। কি বলে এটা? পটলের দোরমা। পটলের
দোরমা। দোরমা অল্প দেবো, পরে আবার দেবো। ভাত মাখছেন মিস্টার মুখার্জি ভালো করে। কি পছন্দের তরকারি না, পাপড়ের তরকারি খুব ভালো লাগে না? এটা তাহলে কতদিন পরে করলাম? 46 সাল, 46 বছর। 46 বছর? আচ্ছা 46 বছর পর করেছি। ভাত মেখেছে, এরপরে খাবে। চলো খেয়ে বলো কেমন হয়েছে, তারপরে পরেরটা। দারুণ, খুব ভালো। খুব ভালো? যেমন পাপড় তরকারি হয় সেমনি একদম বাস সেই টেস্ট। চলো খাও। এবারে পটলের দোরমাটা দিয়ে দিচ্ছি। অনেকে দোলমা বলে, অনেকে দোরমা বলে। বাস ওর পাতে দিয়ে দিচ্ছি সুন্দর করে। ও বললো এত সাজিয়ে গুছিয়ে দিতে হবে না, আর আমি খিদা চেপে রাখতে পারছি না, তুমি বাবুরটার মতন সাজাতে হবে না, দিয়ে দাও। দেখছেন গ্রেভিতে কত চিংড়ি মাছ আর কাজু কিশমিশ, মানে প্রত্যেকটা বাইটে পড়বে, এরকম সুন্দর লাগলো। এইবারে এসে গেল পাতে পটলের দোরমা। ভালো করে মেখে নিই। আমার মা স্পেসিফিক্যালি না পটলের দোরমা নিরামিষ বানাতো, ছানা, ছোলার ডাল, কাজু কিশমিশ এইসব বেটে বুটে বানাতো, আমিষটা কম করতো। আজ আমার মনে হলো চিংড়ি মাছটা আছে, একটু আমিষটা করি। এবারে মিস্টার মুখার্জি খেয়ে দেখুক, তারপরে বলুক। মাখাতো হয়ে গেল, আগে গ্রেভিটা খেয়ে দেখো। খেয়ে বলো ভালো ভালো লাগছে? অপর দিয়ে ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি। অসাধারণ অসাধারণ। আচ্ছা একটু পটলটা খেয়ে দেখো। আরেকজন এখানে এসছে, কি কি করতে? আচ্ছা অসাধারণ দেখাতে। পটলটা কেমন লাগছে? চলবে? অসাধারণ 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 অসাধারণ। ভালো লাগছে তো সত্যি? মানে পাপড়ের তরকারি 1 নম্বর না পটলের দোরমা 1 নম্বর, ওইটা বলো। 1 নম্বর পাপড়, কারণ তুমি পাপড় ভালোবাসো তাই তো না? পটলের দোরমাটা খুব ভালো হয়েছে, কিন্তু যেহেতু আমি পাপড় ভালোবাসি সেই জন্য সত্যি কথা বললাম, পাপড়ের তরকারিটা 1 নম্বর, পটলের দোরমা 2 নম্বর, কিন্তু পটলের দোরমাটা অসাধারণ হয়েছে, খুব আর ভালো। প্রিয়াংশু তোমার 1 নম্বর? আমার 1 নম্বর। পাপড়ের তরকারি না পটলের দোরমা? আমার পটলের দোরমাটা 1 নম্বর। আমার পটলের দোরমাটা 1 নম্বর, আর পাপড়ের তরকা এটা 2 নম্বর। 2 নম্বর 2 নম্বর। না 2 নম্বর। আচ্ছা ডট নম্বর। চলুন তাহলে খাওয়া হয়ে যাক, তাই না? আমিও নিয়ে নিয়েছি, আমিও পাপড়ের তরকারি দিয়ে খেলাম। সত্যি বলতে গেলে অসাধারণ হয়েছিল। অল্প খেয়েছি, তবে আমি রেখে দিয়েছি ওর জন্য, আর এখন পটলের দোরমা দিয়ে খাবো। চলুন হয়ে গেল খাওয়া দাওয়া। সত্যি অসাধারণ হয়েছিল, দুটোই রান্না অসাধারণ হয়েছিল। এবারে প্রিয়াংশু সোনাকে একটু ঘুমো দিই, 1 ঘন্টা ঘুমাক, তারপরে তো নিয়ে যেতে হবে আবার ক্যারাটে ক্লাসে, তখন আপনারা সাথে থাকবেন। চলুন এবারে ঘুম পাড়িয়ে নিই। প্রিয়াংশু ঘুমিয়েছিল, এবারে ওর বাবা ওকে উঠাচ্ছে, আর আমি এখানে ওর জলের বোতলটা রেডি করে নিলাম। জলের মানে ও ক্যারাটে ক্লাসে যাবে, ক্যারাটের ড্রেসটা নিয়ে নিলাম। ব্যাচটা আজকে পাওয়া গেছে, মানে দিয়েছে, ব্যাচটা আমাদের সেলাই করে নিতে হবে। এই যে এটা দেবো, আপনাদের বললাম না এটা দেবো, কারণ দেখুন এখানে লেখা আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, সাইট্রেট, ডিক্সট্রোজ কতটা আছে, এটা দরকার। অরেঞ্জ ফ্লেভারে আছে, এটা দিয়ে দেবো, একটা প্যাকেট এটার মধ্যে আমি দিয়ে দেবো। ঘরে এসে তারপরে ওকে গ্লুকন ডি দেবো। এবারে আপনাদের প্রিয়াংশু সোনাকে রেডি করতে এসে গেলাম। তো আমি বললাম চলো এবারে রেডি হয়ে যাও, এবারে ফটাফট রেডি হও, বেরোতে হবে তো। বলছে ঠিক আছে মাম্মাম, বাস রেডি করে দিচ্ছি। আগে দেখুন বেল্টটাকে গলায় ঝুলিয়ে রেখেছে, তো হিরো হিরো হিরো, সেই একেবারে পুরো ঠুকার টাক টাকার টাক ঠুকার টাক করে করে নিচ্ছি। ওই আমাকে শেখালো ঠুকার টাক টাকার টাক করে, মানে ওকে আমি রেডি করিয়ে নিচ্ছি। বাস প্যান্টটা পরাচ্ছি। অনেকের মনে হবে ড্রেসটা একটু বড়, অ্যাকচুয়ালি বলেইছিলেন, প্রিন্সিপাল ম্যাম বললো যে মানে যেখানে ও শেখে সেই ম্যাম বললো যে আগের স্কুলের, অ্যাকচুয়ালি ওইটা ওর আগের স্কুল ছিল, তো ওখানে প্রিন্সিপাল ম্যামেরই ওইটা কোচিং। তো উনিই বললেন যে ম্যাম একটু বড় দেখে নেবেন। আমি ওনার কথাও শুনলাম যে হ্যাঁ বড় দেখে নেবেন, বলে এগুলো সিঙ্ক করে, ওনার মেয়েও করে। তো আজকে ভিডিওতে ওনার মেয়েও আছে, করছে, অনেকেই আছে, অনেক স্টুডেন্টই আছে, আপনাদের সাথে শেয়ার করব আজকে ক্যারাটে ক্লাসের ভিডিওটা। আর আমি পরিয়ে নিচ্ছি, ইভেন কি ক্যারাটে স্যারও বললো হ্যাঁ একটু বড়ই নিন, তো উনি এটা পরিয়ে দিয়েছিল আগের দিন। আমি বেল্টটা লাগিয়ে টাকিয়ে দিলাম, পুরো রেডি হয়ে গেল। ওই যে ক্যারাটে সময় না হয়ে গেছে রেডি, এই যে বটল নিয়ে নিলাম। এছাড়া আসছে মিস্টার মুখার্জি আর জুনিয়র মিস্টার মুখার্জি, ওই যে দেখুন, বেশি জল খাইও না। এই যে ওরা জল খেয়ে নিল, এবার বেরোচ্ছে।
এই যে কিয়া, আমার বাবার strong ছেলে। strong কিয়া, চলো 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 চলো। কত স্ট্রং স্ট্রং তো কিয়া দুটো আর দিদিকে গিয়ে দিতে তোমার পাচ্ছি না উই বাপ দেখছেন 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 দেখি 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 একটা ফটো একটা ফটো একটা ফটো একদম তুমি স্মাইল করো কিয়া বলে বলে চলো 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 চলুন 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 আর লেট করা যাবে না 4:30 থেকে ক্লাস তার মধ্যে এখন বাজে হচ্ছে পুরো 5 মিনিট বাকি আছে 5 মিনিট না 5-7 মিনিট আছে ব্যাগে করে যাবো হয়ে যাবে আর বাবা থেকে এটাই সুবিধা 5:40 রাইট টাইম বলে আমরা যাচ্ছি ও স্কুলে মানে ও যে স্কুলে আগে পড়তো কিডস কেউ স্কুলে চলে যাচ্ছি এই পৌঁছে গেছি এইখানেই হচ্ছে সকালে স্কুলটা ম্যাম করায় আর বিকেলবেলায় অনেকগুলো কোচিং হয় শুধু টিউশন ক্লাসেস বলে নয় আবাকাসের কোচিং দেয় এখানে হচ্ছে ম্যাম অনেকগুলো এই ক্যারাটে আছে বাড়ি ঢুকে গেলাম বড় গরম বাপরে বাপ বাচ্চাগুলো কী করে করবে আর দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে যাবে তারপরে আবার যাবো আনতে একটু রেস্ট নিই ততক্ষণ এসে গেছে জুনিয়র মিস্টার মুখার্জি উইথ মিস্টার মুখার্জি আমি আর যাইনি তাই আমি ভেবেছিলাম আমি যাব আমি ওর বাবাকে বললাম আমার কিছু কাজ আছে ওকে নিয়ে আসো তোর বাবা নিয়ে আসলো ওর বাবা বললো ও বললো দাঁড়াও মামা আরও কিছু আছে আলাম না আরও কিছু দেখাতে হবে না তুমি এসো বাবা একটুখানি ঠান্ডা হও দেখো তো ঘরটা একটু ঠান্ডা করে রেখেছি ঠান্ডা পাচ্ছ আমি ওকে জিজ্ঞেস করছি ঠান্ডা হয়ে আছে একটু ঘরটা এসে শুরু হয়ে গেল আবার এটা আবার কি হচ্ছে হ্যাঁ ঠিক আছে অনেক হয়েছে হ্যাঁ থাক আর না এগুলো শিখিয়েছে নাকি স্যার যেগুলো করছো জ্যাকি চ্যান এই পাটা এমনি এটা এমনি এটা এমনি তারপর যখন যাবে এটাকে এমনি করবে তারপর এমনি করবে তারপর এমনি করবে তারপর এমনি করবে এটা দেখিয়েছে আচ্ছা এমনি করে নিয়ে যাই ওই করতে হবে Sir, say, go. Look. Sage. Arch. কেমন লাগলো আজকের ব্লগটি আজকের রান্না ক্যারেটে প্রিয়াংশুর ছোট্ট মানুষটাকে কেমন লাগছে ক্যারেটে ড্রেসে প্লিজ কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন টাটা